হচ্ছে নুসরাত এবং তাহজির। মহান আল্লাহ পাক তিনি সূরা আরাফ শরীফের 157 নম্বর আয়াত শরীফে এসে বলা করেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবা'উ নূরাল্লাযী উনজিলা মা'হু উলাইকা হুমুল মুফলিহুন। যারা নূর মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈমান এনেছেন, ওনাকে সম্মান করেছেন এবং ওর খিদমতের আঞ্জাম দিয়েছেন এবং সেই নূরের অনুসরণ করেছেন যা ওনার সাথে অবতীর্ণ হয়েছে, ওনারই সফল কাম। এই আয়াত শরীফ হচ্ছে ওই আয়াত শরীফের পরের অংশ যেটা আমি পূর্বে বলেছি, যেখানে বলা হয়েছিল তিনি আমাদেরকে সৎ কাজ এবং অসৎ কাজ চিনিয়েছেন, পবিত্রতা অপবিত্রতা শিখিয়েছেন, আমাদের কাঁধের বোঝা এবং হাত পায়ের গিরি দূর করেছেন। সেই আয়াত শরীফেরই পরের অংশ। এখানে বলা হচ্ছে যে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই যে নূর মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিক্ষা দিলেন, সেই জন্য আমাদের করণীয় হচ্ছে নূর মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নুসরাত এবং তাজির করা, অর্থাৎ ওনার খিদমত করা এবং ওনার সাথে নাজিলকৃত মুবারক অর্থাৎ পবিত্র কোরআন শরীফ অনুসরণ করা, তাহলে আমরা সফলকাম হতে পারবো, অর্থাৎ তাহলেই হক আদায় হবে। এখানে এই নুসরাত এবং তাজিরের বিষয়টা, যেটা একটা হক আমাদের দায়িত্ব করতে হবে, উনি যেটা আমাদের শিখেছেন, এখানে এটা বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে নুসরাত এবং তাজির কি? নুসরাত এবং তাজির হচ্ছে খিদমত করা। নূর মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাজসমূহ সম্পাদনে আঞ্জাম দেওয়া, কাজসমূহ সম্পাদনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা, ওনার কাজসমূহ সম্পাদনের জন্য যত ধরনের বাধা প্রতিবন্ধক রয়েছে সেগুলো দূর করা, এগুলো সবই নুসরাত এবং তাজিরের অন্তর্ভুক্ত। এখানে কাজ বলতে ওনার যত ধরনের কাজ রয়েছে, ঘরের কাজ, বাইরের কাজ, দাওয়াতের কাজ, তালিমের কাজ, জিহাদের কাজ, আরও যত রকমের কাজ আছে সব কাজে এইটার অন্তর্ভুক্ত। আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের জীবনী পড়লে দেখতে পাই যে ওনাদের হায়াত মুবারকের একটা বড় অংশ কেটেছে এই নুসরাত এবং তাজির করে। প্রশ্ন হচ্ছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নূর মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সরাসরি পেয়েছেন এবং সরাসরি ওনার নুসরাত এবং তাজিরের হক আদায় করেছেন, কিন্তু আমরা তো নূর মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সরাসরি পাইনি, তাহলে আমরা কিভাবে ওনার নুসরাত এবং তাজিরের হক আদায় করব? একটা উত্তর হচ্ছে যে নূর মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা রেখে গিয়েছেন সেগুলোর খিদমতের আঞ্জাম দেওয়া, যে ইলম, তালিম, আদর্শ, সুন্নাত, দ্বীন, দাওয়াত এগুলো রেখে গেছেন, এগুলোর খিদমত আঞ্জাম দেওয়া, ওনার প্রচার প্রসার করা, অর্থাৎ নূর মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রচার প্রসার করা, ওনার হক সমূহ মানুষকে জানানো, ওনার বিরোধিতাকারীদের প্রতিহত করা, ওনার রেখে যাওয়া বিষয়সমূহের যারা বিরোধিতা করে তাদের প্রতিহত করা, এগুলোর মাধ্যমে আমরা নুসরাত এবং তাজিরের হক আদায় করতে পারি।